কসম খোদার, আল্লাহর রসুলের কথাই সত্য হবে। তুমি চোখের পানি ঝরাইতে 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 গালের ভিতরে এতটুকু গর্ত হবে যে দুনিয়ার সবচেয়ে বড় শিপ চালাইতে চাইলে এই গর্তের ভিতরে চালাইতে পারবে। আপনি বলবেন এতটুক গালের ভিতরে এত বড় শিপ আসবে কি করে? তো আমি যুক্তি দিয়ে বুঝাইতেছি, হাদিসের শব্দ দিয়ে বুঝাইতেছি। এক এক ব্যক্তির, জাহান্নামী ব্যক্তির দাঁতের এক একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। যেই মুখে ফিট হবে ওই মুখটা কত বড় হবে, ওই মুখটা যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কত বড় হবে। বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। যার বসতে 470 কিলোমিটার জায়গা লাগে ওর দেহটা কিরকম হবে? ওই পাহাড় আমি 4 বার নিজের চোখে দেখছি। আমি ইয়ামান 4 বার গেছি, 4 বার। ওই পাহাড় আমি নিজের চোখে 4 বার দেখছি। যদি চোখের থেকে প্রজেক্টরে আনা যেত তাহলে রব্বে কাবার কসম আমি আমার চোখের থেকে ওই প্রজেক্টরে আইনা আপনাদেরকে দেখায় দিতাম পাহাড়। আল্লাহর রসুল বলছে জাহান্নামীদের এক একটা রান ওই পাহাড়ের সমান হবে। যেই পাহাড়ের নাম বলে জাবালে বায়দা। গুগলে সার্চ দেন জাবালে বায়দা, চলে আসবে ইয়ামানে। বিদায় কানতে 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 কানতে, এটাই সত্য, কবির কথাই সত্য। পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। পাহাড়ের কান্না থেকেই কিন্তু ঝর্ণার সৃষ্টি হয়, নাইলে ঝর্ণা অন্যভাবে সৃষ্টি হয় না। পাহাড়ের কান্না দিয়েই ঝর্ণার সৃষ্টি হয়। এই জন্যই বাঙালি কবি লেখছেন, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। 4500 কিলোমিটার দরিয়ায় নীল, ওটাও পাহাড় থেকে উৎপত্তি। একটা উগান্ডা, একটা ইথিওপিয়া। আমি 6 বার দেখা ইসা বলতেছি, 6 বার, একবার দেখি নাই, 6 বার দেখছি। বিদায় একদিন কাঁদবো, কোনো কাজে দিবে না। কিন্তু আজকে যদি বুঝি আর দিলে যদি একটু দাগ কাটে, একটু দাগ, আর আমার মুখ দিয়া যদি একটা আহ বাহির হয়, আহ হায় কি করলাম। আমি হাদিসে কুদসি দিতেছি আপনাদেরকে, আল্লাহর বাণী। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, এই উম্মতকে আল্লাহ বলতেছে, চিন্তায় যদি তোর মুখে হায় কি করলাম বাহির করলো, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আল্লাহ বলে আমি আমার রেজার চাদর দিয়া তোকে ডাকতে দেরি করি না। ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, মাগফিরাতে ডুবা